দিদি তাহলে আমরা নেক্সট আসলাম কি এটা তা যদি ব্রিড করে তা সবাই পাবে তো? হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে ল্যাব্রাডর গোল্ডেন, সাইজেও মেলেদের থেকে একটু ছোট, এর কারণ অনেকেই মা দেখে বাচ্চা নেবে। হ্যাঁ এটা এখন সবাই। দিদি এটা ব্লু আইস তো? আচ্ছা 2021 তারপরেও শো করেছে। নেক্সট ব্রিড দেখতে পাচ্ছেন এটা দিদি, এটা গোল্ডেন রিট্রিভার। এটা গোল্ডেন দিতে হবে, আচ্ছা খাচ্ছে বলে বেশি খাওয়ালেন নয়। আচ্ছা দিদি নেক্সট ডগ তাহলে এটা কি রডউইলার তাই? এর বয়সটা কতদিন হলো দিদি? এই যে ডগগুলি এখন দেখছি আমরা, এগুলো আপনার ব্রিডের জন্য রাখেন তাই তো? আচ্ছা বাড়ির ব্রিডিং সেটআপের জন্য যে আমি ক্যানেলটা রেডি করছি তার জন্য করা। আচ্ছা একটা প্রপার, আশা করছি কয়েক বছরের মধ্যে সুন্দর একটা ক্যানেল আপনাদের আবার ভিজিট করাবো, যেখানে আপনি দেখবেন যেভাবে আমি প্ল্যানটা করেছি যদি দাঁড়িয়ে যায় তাহলে আপনি আসল যে ক্যানেল কেমন হয় ইউটিউবে আপনি আলাদা ভিডিও বাইরে দেখেন, আশা করছি কলকাতায় পাবেন। আচ্ছা এটা সাইবেরিয়ান হাস্কি, এটা ফিমেল পাপি আর ফিমেল ডগ আছে। আর এটা এটা হচ্ছে আপনার কতদিন বয়সের? এর হচ্ছে 2.5 বছর প্লাস। 2.5 বছর প্লাস। আচ্ছা এ কি এখনো ব্রিড কিছু একে দিয়ে কিছু করানো? এখনো করাইনি, কারণ বডি যদি রেডি না হয়, বডি যদি রেডি না হয় আমরা ব্রিড করাই না। আচ্ছা মানে ব্রিড করাতে গেলে মাকে আগে প্রপার রেডি হতে হবে। আচ্ছা আচ্ছা, নাহলে অনেক সময় অনেক রকম সমস্যা হতে পারে ফিমেলের ক্ষেত্রে, বাচ্চাটা ভালো হবে না। তাহলে দিদি এটা ব্লু আইস তো? একদম ব্লু আই হাস্কি। আচ্ছা ব্লু আইস হাস্কি, হ্যাঁ এটা এখনো ব্রিড করেনি, তবে ব্রিডের জন্য দিদি রেডি করছে। এই কতদিন পরে মোটামুটি এটা ব্রিড করবে? এটা ধরুন 3 বছর প্লাস হলে করাবো। আচ্ছা তখন আপনারা ব্রিডটা করাবেন। তা যদি ব্রিড করে তা সবাই পাবে তো? হ্যাঁ অবশ্যই, ব্রিড করালে অবশ্যই পাবেন। আচ্ছা আপনাদের বাচ্চা যদি নিতে হয় তাহলে কোন জায়গা থেকে নেবে? আমাদের যেমন লোকেশন হচ্ছে সোদপুর সিয়াস পেটস এন্ড ক্লিনিক, আর আমাদের কন্টাক্ট হচ্ছে 8250745928। আপনারা আমার যখনই ব্রিডিং হবে আমি একটা আপডেট এমনিও দাদাদের থ্রুতে দিয়ে রাখবো, হয়তো সেই সময় বাচ্চা তো দেখাবো না যতদিন না চোখ ফুটে খাওয়া দাওয়া শিখছে। একদম একদম, যতক্ষণ না নিজে খাওয়া শিখবে ততদিন আমরা বাচ্চা সেল করি। আচ্ছা খুব ভালো কথা। অনেকে বলে যে একদম ছোট বাচ্চা আমি দেবো না। আচ্ছা আপনারা অনেকেই ফোর্স করেন যে আমার খুব ছোট বাচ্চা চাই, 30 দিনের বাচ্চা দাও, কিন্তু 30 দিনের বাচ্চা আপনি নিলে সার্ভাইভ করাতে পারবেন না, বাঁচবে না। তার কারণ মিনিমাম কতদিন পরে আপনারা বাচ্চাটাকে? 40 দিন পরে বাচ্চাটাকে আপনারা বিক্রির জন্য রেডি হবে। ভ্যাকসিন করে নিতে হয়, অনেকেই যেমন অনেক এখন চাই ভ্যাকসিন করা 45 ডেজ এর পর নেবে। আচ্ছা যদি কেউ সার্টিফিকেট চায়? হ্যাঁ এটা হচ্ছে কেসিআই রেজিস্টার। আচ্ছা আমি আপনাকে পেপার শো করাতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা এটা রেজিস্টার করা পেপার একদম ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়ার যে কেসিআই রেজিস্টার। আমার হাস্কি গোল্ডেন রড যে কটা সিজু যে কটা পর দেখাবো সবই রেজিস্টার্ড। আচ্ছা দিদি আপনার কাছে কি কি ব্রিড আছে আপাতত ঘরে? আপাতত আমার বড় মেয়েটা হচ্ছে ল্যাব্রাডর, সেকেন্ডটা হচ্ছে হাস্কি, তারপর তো পাশে আছে বিগেল, গোল্ডেন রিট্রিভার, আবার রটউইলার, সিজু, মোটামুটি কালচার কম, মোটামুটি সবকটা ব্রিডই আপনি পাবেন। তা আজকে কি সবগুলোই দেখাবেন তো? হ্যাঁ একদম সবকটা। আচ্ছা ঠিক আছে দিদি, কি কোয়ালিটিটা দেখুন। দিদি এটা কি কোড বললেন আরেকবার একটু কোডটা? এটা স্ট্যান্ডার্ড কোড। এটা অনেকে বলে লোম পড়া না, এটা হচ্ছে ওদের মাল্টি স্টেট। এই কোডটা নিলে আপনি যে কোনো টেম্পারেচারে ওকে শুট করাতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনি যদি ধরুন এসি নেই, দুটো ফ্যানও দিতে পারেন, একটা সিলিং বা টেবিল ফ্যান, তাতে ও সার্ভাইভ করবে। আচ্ছা আচ্ছা, ভালো করে থাকতে পারবে। আচ্ছা যাদের ধরুন এসি সত্যি কেনা সম্ভব নয়, কুলার বা এক্সট্রা ফ্যান দিতে পারবেন, তাহলে হাস্কি নিতেই পারেন। ঠিক 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 নিতেই পারেন। ঠিক আছে। নেক্সট আমি দেখাবো আপনাকে আমার ল্যাবটা, তারপর চলে যাব রড, গোল্ডেন রিট্রিভার আর সিজু এগুলো। ঠিক আছে দিদি, তাহলে ল্যাবটা দেখি। দিদি তাহলে আমরা নেক্সট আসলাম কি এটা? এটা হচ্ছে ল্যাব্রাডর গোল্ডেন কালারের। গোল্ডেন কালারের ল্যাব্রাডর। সাধারণত আপনারা ল্যাব্রাডর দেখেছেন ফন কালার, ব্ল্যাক কালার, এই কালারটা আস্তে আস্তে আমি জানি না কেন আস্তে আস্তে চলেই যাচ্ছে প্রায়। কারণ আমার সেল করা পাপ্পিগুলোর মধ্যে বুঝোর বাচ্চা ছাড়া খুব কম আমি এই কালারের ল্যাব্রাডরটা সেল করেছি। আচ্ছা ঠিক আছে, এটাকে আজকা দেখলে মনে হবে গোল্ডেন রিট্রিভার কি এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে দেখলেই কিন্তু অনেকেই এটা বলে যে ওকে গোল্ডেন রিট্রিভার, একদমই না, এটা হচ্ছে ল্যাব্রাডরই। কিন্তু এইটা ও এসেছে আমাদের কাছে 2018-19 ধরুন। হ্যাঁ ঠিক আছে, তো তখন এই কালারটা আবার কমন ছিল। এখন আবার আস্তে আস্তে ফেড করতে করতে ফন থেকে হোয়াইট থেকে এইগুলো এসে গেছে একদম। হ্যাঁ ওকে দেখতেও যেমন সুন্দর। দিদি এটা ফিমেল তো? ফিমেল ওয়ান টাইম মাদার। আচ্ছা একবারও মানে ইয়ে করেছে বাচ্চা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বলতে নেই ওর বাচ্চাগুলো খুবই ভালো। হ্যাঁ কটা বাচ্চা হয়েছিল? 8টা বাচ্চা হয়েছিল। হ্যাঁ লাকি লিটার বলতে হয় 7টা মেল 1টা ফিমেল। তাই? হ্যাঁ আর প্রত্যেকটা ওনারে
ওনারের সাথেই আমাদের এখনো যোগাযোগ আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ওনার কোথায় কোথায় বাচ্চা গেছে তারা প্রত্যেকে আমাদের সাথে যোগাযোগ রেখেছে। আচ্ছা, খুব ভালোবাসে না তারা। খুব সুন্দর কোয়ালিটি, এরকম মানে কোয়ালিটি দেখা যায় না, হেলদি। এবং এটা দিদি এর লোমের যে কোটটা আছে এটাকে অ্যাকচুয়ালি কি এদের কি কোটের ব্যাপার থাকে? ল্যাব্রাডরের একটা কোটই আসে, ওয়ান কোট, ঠিক আছে, ওয়ান কোটই আসে, কিন্তু এখন মার্কেটে বিভিন্ন টার্মস বেরিয়ে গেছে না, ডবল কোট, লং কোট। হ্যাঁ হ্যাঁ বলে। সাধারণত কিন্তু জার্মান শেপার্ডের হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু না সবসময় একটু চেহারা ভারীকে, হ্যাঁ। মাথা বড়, এই ব্যাপারটা যেগুলো দেখবেন পাঁচ ফেস, বক্স ফেস, বেশিরভাগ ক্ষেত্রে মেলেদের আসে। আচ্ছা আচ্ছা, ফিমেলদের হয় কিন্তু অতটা নয়। ফিমেলরা সাইজেও মেলেদের থেকে একটু ছোট হয়। কোয়ালিটিটা আপনারা সামনেই আছে, দেখতেই পাচ্ছেন। এটা একবার মা অ্যাকচুয়ালি হয়েছেও, 8টা বাচ্চা দিয়েছিল। কিন্তু কোয়ালিটি দেখুন, দিদিদের এখানে যা বাচ্চা হয় সবই দিদিরাই সোদপুর থেকে এই পেট ক্লিনিক আছে, সেয়া পেট ক্লিনিক। তারপরে দিদিদের আরেকটা জায়গা আছে, দিদিকে পেতে গেলে চলে যেতে হবে একদম দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর দিদি বসে হচ্ছে রবিবার দিন সকাল 6টা থেকে, তো 8টা থেকে দুপুর 2-3টে অবধি দিদি থাকে। তো ওখান থেকেও আপনারা বাচ্চা কালেকশন করতে পারেন। এগুলো সেলিং এর জন্য নয়, এদের থেকে যে বাচ্চাগুলো হবে সেগুলোই সেলিং। এবার যখন হবে তখন এগুলো দিদিরা অ্যাড দিয়ে দেবে, এবং আমাদের চ্যানেলের মধ্যে অ্যাড দেওয়া থাকবে, দেখতে পাবেন। এবং দিদিদের এই যে ডগগুলো দেখাচ্ছে, এগুলো সবগুলোই কাগজ রেডি এবং শো করার জন্য আপনাদের কোনো অসুবিধা। দিদিরা টোটাল কাগজ, ভ্যাকসিন। দিদি একটু নামটা দিদি। হ্যাঁ, আমার নাম শ্রেয়া ব্যানার্জি। আর আমাদের পেট ক্লিনিকটা হচ্ছে সোদপুরের দক্ষিণ পাঁচশিলায় শ্রেয়া পেটস এন্ড ক্লিনিক। আজকে যেগুলো আপনারা দেখছেন কিন্তু কোনো অ্যাডাল্ট ডগ সেলিং এর জন্য নয়, এগুলো আমার চ্যানেলের জন্য। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী জেনারেশন যাতে আপনাদের দিতে পারি ভালো লাইনে, সেই জন্য এই ফিমেলগুলো রেডি করা হয়। এই মা দেখে বাচ্চা নেবে, এটা এখন সবাই চায়। তো মা দেখে কাগজ, মা দেখে কেসিআই পেপার আছে কিনা, আমি কি পেপার আদেও পাবো কিনা, সেই জানার জন্য আপনারা আজকে এই ভিডিওটার মধ্যে অনেকেই করে ভুলভাল রাস্তা থেকে অনেক সময় কুকুর কিনে নেয়, দেখে না তার মা বাবাকে, দেখে না যে কি একটা মা আছে, বাবা আছে, বাবার গ্রোথ কি আছে। সেইগুলো দেখিয়ে সেগুলো থেকেই দেখানোর জন্যই এই ভিডিওটা করা। একটা জিনিস বলবো, পেপার দেওয়ার ডগ কিন্তু 5-6 হাজার টাকায় আসে না। আপনাদের আবারও ক্লিয়ার করে দিচ্ছি, কারণ অনেক দূর দূর থেকে ফোন করেন। আমার কথা বলতে কোনো বিরক্ত বা অসুবিধা কিছু নেই, কিন্তু জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করুন। কোনো রকম রেজিস্টার্ড ডগ কিন্তু সস্তায় হয় না। আজকে আমি যদি এটা বলে বিক্রি করতে পারবো না, 5-6 হাজার টাকা আমি পেপার করে দেবো, কারণ প্রত্যেকটা রেজিস্টার্ড ডগের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়। আমিও যেমন কিনেছি, আপনারাও যখন কিনবেন কম বেশি করে দেওয়া যায়, কিন্তু 5-6 হাজার টাকায় আসে না। মিনিমাম আমি একটা অ্যাভারেজ বলে দিচ্ছি, আপনাদের আইডিয়া হবে। কেসিআই যে কোনো ডগ 25-এর ওপর থেকে পাওয়া যায়। আচ্ছা, খাওয়াচ্ছেন কি এদেরকে? এরা আমাদের 2 থেকে 3 টাইম মাংস ভাত খায়, আর আমরা ডগ ফুডটাও কিন্তু মেনটেন করি শুধু হেলথটার জন্য। আচ্ছা, কিন্তু ল্যাবেদের একটা প্রবলেম হয়, ল্যাব যারা রাখছেন তাদের হয়তো এই ভিডিওটা দেখে ভালো লাগবে। একটা জিনিস বলে দিই, ল্যাবেরা কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করে নেয়, একদম প্রচন্ড মোটা হয়ে যায়, তারপর হাঁটা চলা বন্ধ হয়ে যায়, পেছনের পা পড়ে যায়, এগুলো কিন্তু ল্যাবের এখন শুরু হয়েছে, নরমাল কেস। যদি আপনি ওয়েট মেনটেন রাখতে হয় তাহলে একটা কাজ করতে পারেন, আপনি ভাত টোটালি বন্ধ করে দেবেন। কিন্তু বুঝো ভাত খায় না, বুঝো এক টাইম খায় ডগ ফুড, এক টাইম খায় রুটি খায়, কিন্তু রুটি খাওয়ার একটা প্রসেস আছে, আমি বলে দেবো। সেটা হলো রুটিতে গ্লুটেন জাতীয় একটা জিনিস থাকে, যার জন্য গ্যাস হয়, সহ্য হয় না, বমি হয়। তো কি করে গ্লুটেন ফ্রিও আটা পাওয়া যায়, সেটা একটু কস্টলি হয়, সবার পক্ষে তো সম্ভব নয়। তো রুটি করার পর অবশ্যই রুটিটাকে 2-3 বার ধোবে, সাদা ফেনা বেরোবে দেখবেন, সেটা পুরো ফেলবে। আচ্ছা, ফেলে তারপর মাংস দিয়ে খেতে দিন, আপনার বাচ্চা একদম সুন্দর থাকবে, কোনোদিন গ্যাসের প্রবলেম হবে না। বাহ বাহ, দারুন দারুন, এক্সেলেন্ট। আমরাও অনেক কিছু শিখে যাচ্ছি দিদির কাছ থেকে। দিদি আরেকটা স্পেশাল জিনিস দেখাচ্ছে এই কুকুরটার ইয়েতে। আচ্ছা ঠিক আছে দিদি, কি আছে ব্যাপারটা, স্পেশালটা কি, ব্যাপারটা কি? স্পেশাল আমার মানে ল্যাবটা, এটা আপনার 2021 সালে, আচ্ছা 2021 তারপরেও শো করেছে, আমি দেখাচ্ছি কাপগুলো। 2021 সালে ও ব্রিড চ্যাম্পিয়ন হয়েছে, ফিমেল ব্রিড চ্যাম্পিয়ন। দেখে নিন, আপনি দেখতে পাবেন। এটা তো এর প্রাইজ আছে? হ্যাঁ, প্রাইজ আছে, মেডেল আছে। হ্যাঁ, তাহলে তো বুঝতেই পাচ্ছেন যে কি কোয়ালিটির জিনিস আছে। এমনি এমনি তো এগুলো কেউ পায় না। ফার্স্ট হয়েছে। হ্যাঁ, আর একটাতেও অংশগ্রহণ করেছিল, সেখানে সেকেন্ড ক্লাস বলে শোয়েতে তো আলাদা আলাদা হয়, সেখানেও সেকেন্ড হয়েছে। বাহ বাহ, দারুণ জিনিস, দারুণ জিনিস। তারপরের একটা শোতে গেছে, তারপরের একটা বাহ বাহ, তোমার তো অনেক প্রাইজ দেখছি।
দেখে দেখে চ্যাম্পিয়ন। তার কারণ হচ্ছে ওর ফার কোয়ালিটি, ওর স্ট্রাকচার, আর ওর যেগুলো দেখে দাঁত ফাত এগুলো, সেগুলো খুবই সুন্দর। আচ্ছা, অনেক ফিমেল অংশগ্রহণ করেছিল, তার মধ্যে ওর গেটআপটা সুন্দর ছিল। এখন কি মা হয়ে যাওয়ার পরে তো জিনিস হচ্ছে প্রচুর ওবিডিয়েন্ট, মানে আপনি যদি বসো যাও খেলা তুলে নাও এগুলো প্রচন্ড শোনে, ভীষণ ওবিডিয়েন্ট ডগ, ওবিডিয়েন্সির জন্য পুরস্কার পেয়েছে। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট ব্রিড দেখতে পাচ্ছেন এটা দিদি, এটা গোল্ডেন রিট্রিভার। এটা গোল্ডেন রিট্রিভার, কেসিআই রেজিস্টার, ফাদার মাদার বোট ইম্পোর্ট, বাবা মা এখনো শো করে। আচ্ছা, ঠিক আছে, খুব নামকরা একজন কলকাতারই ব্রিডার, তার থেকেই নেয়া। আচ্ছা, এর বয়সটা কত দিদি? এর বয়সও আপনার ওই রকমই, মোটামুটি আমাদের রকটার মতনই, 1.5 বছর মতো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এদের একটা আপনাকে ভালো গোল্ডেন আর একটা নরমাল গোল্ডেনের মধ্যে তফাৎ দেখাবো। এর ফেসটা দেখবেন একবার। হ্যাঁ, আর একটা জিনিস দেখায়, ও খুব ছটফটে, তাই ও টেলের আর লোমের কোয়ালিটি দেখুন। আশা করছি ভিডিও তো ভীষণ দুরন্ত, তাই হ্যাঁ দেখুন টেলটা। ওকে শান্ত করাটা খুব মুশকিল। হ্যাঁ, ও এতই ছটফটে, ওকে শান্ত করা মুশকিল, আর নতুন দেখেছে বলে তাই। দিদি ওর সম্বন্ধে একটুখানি বলুন আর কি। হ্যাঁ দেখুন, ও পুরো ডার্ক রিচ কালারের গোল্ডেন রিট্রিভার। টেলটা দেখুন আপনি, টেলটা একদম খুব সুন্দর গোল্ডেন রিট্রিভার এটা। ও রেজিস্টার, পুরো পেপার আছে। ঠিক আছে, তো এরও পরবর্তীকালে জেনারেশনে এরও ব্রিড করালে কেসিআর রেজিস্টার বাচ্চাই আপনি পাবেন। আর এরকম রিচ কালারের বাচ্চাই। এর বয়সটা কত হলো তাহলে? 1.5 বছর প্লাস হলে আমরা তখন 2 বছর প্লাস হলে আপনারা বিট করবেন। আমরা ক্যানেল ভিডিও ভিজিট করছি দিদির কাছে। এখন যেগুলো মানে আপনারা দেখছেন এগুলো ব্রিডের দিকে ব্রিডের জন্য রাখা, এবং ব্রিডের সময় প্রায় এসে গেছে। তো দিদির ব্রিড হলেই আপনারা দিদিদের কাছে অ্যাভেলেবেল সব পেয়ে যাবেন। আসবেন, আজকে যে পাপিক বেস্ট এন্ড বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করব, যাতে কাউকে না ফিরে যেতে হয় আর কাউকে না ক্রস ব্রিড কোনো ডগ কিনতে হয়। একদম, আপনারা বাজেট বানিয়ে একটু ভালো ডগ কিনুন, দেখবেন সুস্থ বাচ্চা পাবেন। দিদির কাছে কোয়ালিটি আছে, কোয়ালিটি দেখেই কিনুন। কেন? হ্যাঁ, কোয়ালিটি দেখুন, শুধু কোয়ালিটি এবং দিদির হেলদি। এবং দিদি ডগ ফুড সবসময় সবাইকে বলে যে একটু ডগ ফুড দিতে। আর দিদি এরা বা এদের প্রবলেম, ব্যাপার থাকে, তো আপনাকে ফুড কিন্তু বুঝে দিতে হবে। খাচ্ছে বলে বেশি খাওয়ালেন নয়, ভেঙে ভেঙে দিন, অনেকবার দিন, কিন্তু পরিমাণে কম। আচ্ছা, একটু ডায়েটের মধ্যে রাখতে হয়। একটু ডায়েটের মধ্যে রাখলে এরা হেলদি হয় এবং খুব ভালো কোয়ালিটি তৈরি হয়। কারণ দেখলেন আপনি আমার থেকে বাচ্চা নিয়ে গেলেন, তৈরি হলো না, এটা কিন্তু আপনার উপরে পড়ে। আচ্ছা, আমি ভালো লাইন দিয়ে দেব, কিন্তু তারপর আপনি কিভাবে মেইনটেইন করছেন এটা কিন্তু আমাদের উপরে না। দিদি এর কি কালার কি আরেকটু কিছু ডিফারেন্স আসবে নাকি না এটাই কালার? এটা মোল্ডিং এ আছে, মোল্ডিং এ আছে এখন, কিন্তু অলরেডি অরেঞ্জ কালার, আরো ও ডার্ক হবে, আরো ডার্ক হবে। দেখুন ওর কোয়ালিটি, এটা ভালো লাইনে যে কোনো গোল্ডেনের, হ্যাঁ ভালো ব্লাড লাইনের উপর নির্ভর করে সবকিছু হয়। জন্য চিন্তা ভাবনা করেছেন। এখন বলছি বাচ্চা রেডি হওয়ার উপরে দাম থাকে, আচ্ছা, এখন থেকে বলবো না, কোয়ালিটির উপরে নির্ভর করে। যদি কেসিআই নিতে হয়, হ্যাঁ দিদি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সবাই তো শো করে না, সবাই ঘরে শখের জন্য বসেছে। কেসিআই পেপারটা খুব রেয়ারলি লোক নেয়, যারা শো করে তারাই নেয়। অ্যাকচুয়ালি যারা বাড়িতে নেয় নর্মাল ভালো বাচ্চা দেখে নেওয়ার, ভালো বাবা মা দেখেই তবে বাচ্চা নেয়, এটাই হচ্ছে বলে দিচ্ছি। আপনার এরকম একটু ভালো ব্রিড উইদাউট পেপার নিলে আমার কাছে অন্তত 20 মধ্যে পাবেন, 20 মধ্যে পাবে, 20 মধ্যে পাবে। ঠিক আছে, তারপর যদি পেপার নিতে চান, পেপার অ্যাপ্লিকেশন। এবার দিদি আমাদের চ্যানেল থেকে আসলে নিশ্চয়ই দিদি ডিসকাউন্ট করে দেবে, ডিসকাউন্ট হবে। কিন্তু তাও আবারও বলছি, দাদার থ্রুতেই বলে দিচ্ছি, 10-11 তে গোল্ডেন চাইবেন না। ল্যাব নিন, আপনার বাজেট নেই যখন ল্যাব নেই, কিন্তু 10-11 তে পাওয়া গোল্ডেনের ফার কোয়ালিটিকে আজকে আমার মেটার মতো হবে, কখনোই সেটা সম্ভব না। দিদি এদের বেসিক কোনো প্রবলেম রোগ বা কোনো কিছু এগুলো এদের কি? গোল্ডেন রিট্রিভারের কি বলুন তো, মানে স্কিন ডিজিজটা দিনে দিনে কিন্তু খুব বেড়ে যাচ্ছে। আচ্ছা, তার রিজন হচ্ছে যদি এই ফার মেইনটেইন করতে না পারে, একটাই উপায় দেবো, ট্রিম করে দিন। আচ্ছা, পুরো কেটে দিন। আচ্ছা আচ্ছা, কারণ এদের মানে স্কিন ডিজিজ বেশি। ঠিক আছে, সেজন্য আমি গ্রীষ্মকালটা পুরো ফার কেটে দিই। আচ্ছা, আমি করি না, যেহেতু আমি মেইনটেইন করতে পারি। বুঝতে পেরেছি। যারা পারবে না তাদের জন্য। আচ্ছা, এদের কি কোনো এসি বা নন এসি এরকম কোনো ব্যাপার আছে? এমনি নরমাল এসি, নরমাল এতেই থাকতে পারবেন। আচ্ছা, অন্তত ফ্যানটা দেবেন। আচ্ছা, না ফ্যান তো মানে সারা দিন পুকুর পড়ে আছে, কোনো
আমি একটা জিনিস বলবো দাদা, বা যারাই দেখছেন তারা যদি কুকুর নেওয়ার চিন্তা ভাবনা করেন বা যে কোনো পেটস নেওয়ার চিন্তা ভাবনা করেন, যদি রাখতে পারেন তবেই নেবেন। একদম। কারণ হচ্ছে আজকে ছোট বয়সে গোলুমলু কিউট আছে, বড় বয়সে কিন্তু কিউট ডগ থাকে না, বড় হয়, বয়স হয়, অনেক কিছু প্রবলেম হয়, কিন্তু তার সলিউশন ছেড়ে দেয়া না। মানে ধরুন খুব কঠোর কথা হচ্ছে, মানে আমি যেটা এখন সবাইকেই বলি, বেশিরভাগ ওনারদেরই, যদি আজ মানুষের সন্তান হতো তাহলে ছাড়তে পারতো? সেইটাই। কারণ মানুষ হলে কি হতো, তারা বলতে পারে, চলে আসবে, অনেক কিছু হয়, কিন্তু ডগের ক্ষেত্রে এটা হয় না। সেটা হয় না। দিদি নেক্সট ডগ তাহলে এটা কি রডউইলার, তাই তো? একদম একদম। এটা ফিমেল, এটা ফিমেলও। দিদি আপনার কাছে মোটামুটি যা ডগ আছে সব বেশিরভাগ ফিমেল, তাই তো? মানে আপনি যেগুলো ব্রিড করানোর জন্য রেডি করছেন বেশিরভাগ, এ কি ব্রিড এখনো কি করেছে? এও ব্রিড করেনি, তাহলে শুধু আমাদের ল্যাবটা এখন আপাতত ব্রিড করেছে, হাস্কিটাও আপনার ব্রিড করেনি, আর এও করেনি। এর বয়সটা কতদিন হলো? এর প্রাইস আজকে হচ্ছে 1.5 বছর। 1.5 বছর বয়স হলো। তো এর প্রথমে বলুন, এর কি খাওয়া দাওয়াটা কি হচ্ছে? আমার এই রটওয়েলারটার কিন্তু ছোট থেকেই একটা ব্যাপার ছিল, ডগ ফুড স্যুট হতো না। তো তাহলে আপনি ব্রিডটাকে কিভাবে বড় করলে কিভাবে হেলদি হবে? তো আমি ছোটবেলা থেকে ওকে মাংসের পরিমাণ অনেকটা বেশিই খাওয়াতাম, একদম, মানে ভাতের থেকেও বেশি ভাত মাংসই ছোটবেলা থেকে খেয়ে এসেছি। আচ্ছা। কিন্তু মাংস অত্যাধিকই খাই। আচ্ছা। কারণ আর নাহলে এই রকম ফিগার আর ইয়ে হবে না। চকো, হ্যাঁ, চকো দাঁড়া, দেখে নিন আপনি কোয়ালিটিটা দেখুন। ফিমেল পাপি কোয়ালিটি, গায়ের কালার দেখে আপনারা বুঝতেই পারবেন 1.5 বছরে কি জিনিস তৈরি হয়েছে। 1.5 বছরে। এবং দিদি এটা ব্রিড করাবেন কতদিন পরে? মোটামুটি 2-2.5 বছর না। 2 বছর না হলে দিদি অ্যাকচুয়ালি একটু লেট করেই করায়। দিদি চায় আগে আমার বাচ্চাটাকে সিকিউর হোক, মানে আগে আমি একদম, দিদি চায় না যে আমি বাচ্চা বার করে খালি বিক্রি করব, ব্যবসা করব। দিদি ব্যবসার জন্য এরকম কোনো টেন্ডেন্সি নেই। দিদি চাইছে যে তার বাচ্চাটা ভালো হোক এবং সুন্দরভাবে যে পাবে সেও যেন সুন্দর একটা জিনিস পায়। তো রডউইলার পাপি এটা গার্ড ডগ, কিন্তু আপনার একদম কি মনে হচ্ছে যে এটা গার্ড ডগ? তো এতটাই ফ্রেন্ডলি আছে। তো দেখুন, কোনো দিদির বাড়ি যে কটা কুকুর দেখলেন, কোনো কুকুরে এরকম কোনো ব্যবহার নেই। তাহলে বুঝতেই পারছেন দিদি কিভাবে আর কি তাদের পোষ্য প্রাণীকে কিভাবে রেখেছে। রটওয়েলার কিন্তু একটা ভীষণ চ্যালেঞ্জিং ডগ ছিল, কারণ সবার মুখে শুনতাম ওটা এত হিংস্র রাখা যায় না। একদম একদম। তারপরে আমরা কিন্তু ঠিক করলাম একটা রটওয়েলারই রাখবো, আর এমনই রাখবো যেন সবাই মিলে বলে দিদির বাড়ি রটের মতনই রট। একদম একদম। কেন ও এত শান্ত, মানে আমার মনে হচ্ছে ল্যাবের থেকেও ও প্রচুর শান্ত। কেন তো অ্যাকচুয়ালি এরা মুডি ডগ হয়, এতটাই শাইনি আর স্মুথ, ওর কোয়ালিটি আপনি নিজেই দেখে নিন, একদম গুড কোয়ালিটি। অ্যাকচুয়ালি দিদি শীতকালে কি কুকুরের কি কোনো ডিফারেন্স কিছু হয় একটুখানি? মোল্টিং এর কি পরে শীতকালে? সব কুকুরেরই লোম পড়ে, হ্যাঁ ঠিক আছে, লোম পড়বে। তারপর হচ্ছে এটা সব বর্ষাকাল শীতকাল সব। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওর পজটা দেখুন না, আপনি যদি ভালো ডগ হয় ওর পজ দেখে নিন, হ্যাঁ বুঝতে পারবেন। পজ কোয়ালিটি দেখুন, আমরা তো বলি তো বাঘের মতো পজও, হ্যাঁ। শুধু 1.5 বছর বয়সে ও এইরকম দাঁড়ায়। 1.5 বছর সাইজ। দিদির নাম কি? এই চকো নাম রাখা হয়েছে, কারণ একটু ডার্ক আর চকলেটের মতো বলে ওইটাকে শর্ট করে চকো নাম রাখা হয়েছে। এক্সেলেন্ট, নামটা খুব সুন্দর। চকো এইদিকে দেখি একটু, এখনো ব্রিড করেনি, দেখুন, গুড কোয়ালিটি। তো দিদিরা যে এগুলো ক্যানেল যেটা করছে, কোয়ালিটিগুলো দেখে নিন, আপনাদের আশা করি আগামী দিন কোনো সমস্যা হবে না। দিদিকে সোদপুরে পেয়ে যাবেন, দক্ষিণেশ্বরেও পেয়ে যাবেন। তো দক্ষিণেশ্বরে শুধু সানডে 8টা থেকে দুপুর 2টো, আর সোদপুরে দিদির অ্যাভেলেবেল। দিদি আপনাদের যদি ফোন কেউ করে, আপনাদের কি কোনো রকম কোনো সমস্যা বা এই সময় করার ব্যাপার কিছু? অল টাইম রাত্রি 10টার মধ্যে করবে। আচ্ছা, তারপরে কি বলুন তো, আমার এই বাচ্চাগুলোকে খাওয়ানো, গ্রুমিং করানো ব্যাপারগুলো সব থাকে তো। ঠিক ঠিক ঠিক। বাহ বাহ। আর একটা জিনিস বলে দিই, শুধু ডগ নয়, ক্যাটও রাখি, র‍্যাবিটও রাখি, বার্ডসও রাখি, যেটা বাড়ি কোনো পেটস আমার কাছে আপনি নিশ্চয়ই। দিদি আপনাদের শুনলাম ক্লিনিকও আছে এর মধ্যে? হ্যাঁ, আমাদের পেট শপটা শুধু পেট শপ নয়, ক্লিনিকও আছে। ডাক্তার বসে প্রতি বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বৃহস্পতিবার রাত্রি 8টা। তাছাড়া কোনো এমার্জেন্সিতে বাড়িতে প্যারাভেট ভিজিট করে, তো স্যালাইন ইনজেকশন বা কোনো রকম এমার্জেন্সি কেস হ্যান্ডেল করা আমাদের লোক আছে। দিদি এর কি কাগজপত্র সব কেসিএ কাগজ? এরও কাগজ?
আমি যে কটা এখন ডগ দেখাবো সব কটা রেজিস্টার্ড ডগ। রেজিস্টার্ড ডগ। দিদি এ কি কোনো শোতে গেছিল না এখনো যায়নি? আসলে কি বলুন তো দাদা, আমার ক্লিনিকের কাজ আর এই ব্রিডিং এর জন্য আমি আস্তে আস্তে সময় দিতে পারছি। আচ্ছা। একটা শো এর জন্য প্রপার ট্রেনিং দরকার আর সময়ের দরকার, যেটার জন্য আমি এখন আর শোটা পাচ্ছি। এটা গার্ড ডগের মধ্যে পড়ছে, রডউইলার। এটা ফিমেল আছে তো। আচ্ছা, না ট্রেনিং করা দেখেই বোঝা যাচ্ছে, কেন ওর ব্যবহারেই সবকিছু পরিচয়। ঠিক আছে দিদি।